ولا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ বলেন মা বাবার সামনে দ্বারা উফ শব্দ পর্যন্ত বলবা না। তুমি যদি তোমার মা বাবার উপর অসন্তুষ্ট হওয়ার পর যদি একবার উফ বলে দাও তাহলে তোমার মা বাবা মনে করবে উফ বলছো তার মানে তোমার মা বাবার আচরণে তুমি কষ্ট পাইছো, তোমার মা বাবার প্রতি তুমি বিরক্ত, তোমার মা বাবাকে তোমার সহ্য হয় না। এই উফ শব্দের কারণে তোমার মা বাবার কলিজায় আঘাত লাগবে, আর এটা স্পষ্ট শরীয়তে হারাম। চোখ রাঙানো দূরের কথা, মা বাবার সামনে উফ বলাও হারাম। বলেন মা বাবার সামনে উফ বলা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন পিতা মাতা যদি তার সন্তানকে জীবন্ত অবস্থায় চাকু বা ছুরি দিয়া কেটে কেটে যদি টুকরা টুকরা করে দেয়, তারপরেও সন্তান মা বাবার সামনে চিল্লা পাল্লা করা পর্যন্ত কোনো অধিকার নাই। কারণ মা বাবাই তো তার এই বডিটারে বড় বানাইছে, নিজেরা না খাইয়া নিজেরা পরিশ্রম করিয়া কষ্ট করিয়া নিজের খাবার সন্তানদের খাওয়ানোর পর চামড়া বড় হইছে, শরীরের হাড্ডি মাংস বড় হইছে। কথা কোন ঠিক না? এজন্য হযরত আলী বলেন এই বডি তোর না, বডি তোর মা বাবার। হাত ধরে যদি হাঁটা না শিখাইতো জমিনের মধ্যে পড়ে কবে জানি মরে যাইতে। কথা কোন না? হাত ধরে শিখাইতে হয়। কথাটা পর্যন্ত তোরে বারবার মা বাবা বলে, একবার নয় দুইবার নয় 1000 বার বলে তোরে শিখানো লাগে। হাঁটা শেখানোর জন্য মা বাবা হাতে আলতু দরিয়া দরিয়া হাঁটতে হয়, এরপরেও যদি অজান্তে হাত ছুটিয়া পড়িয়া যায়, মা বাবা পাগলের মতো ধুলা মাখা অবস্থায় সন্তান তারে টান দিয়া কুলে নিয়ে চুমা খায়। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা বলেন হামালাতু উম্মুহু বাগানান আলা বান, তোর মা তোরে কষ্টের পর কষ্ট করিয়া গর্ভে ধারণ করছে 9 মাস থেকে 10 মাস, এত লম্বা সময় তোর মা তোরে গর্ভে ধারণ করলো, কষ্টের পর কষ্ট সহ্য করলো। কতটা কষ্ট তাফসীর করি একটু ভালো করে শুনেন। আপনারা আমরা পুরুষ মানুষের পেটের মধ্যে যদি সামান্য ছোট্ট একটা পাথর হয়, এই পাথরের জ্বালায় কিন্তু পুরুষ পাগলের মতো চিল্লায় আর কাঁদে। ঠিক না বেটি খান? এমন অবস্থা হয়ে যায় মাতালের মতো চিল্লায়। টাকা যদি নাও থাকে চিকিৎসা বারবার সবাই ডাক দিয়া কয় তোমরা আমার বাড়ি পিঠা বিক্রি করে হলেও আমার একটা অপারেশন করে দাও, আমি হয়তো বাঁচবো না, আমার তো কলিজার মধ্যে সয় না। এই জ্বালা যন্ত্রণার চাইতে আমার মরে যাওয়াটাই কিন্তু ভালো। অথচ পেটের মধ্যে ছোট্ট একটা পাথর কিন্তু বড় না, যখন অপারেশন করে বের করা হয় তখন দেখা যায় ছোট ছোট পাথর। কথা কন না কা? কিন্তু একবার কি খেয়াল করলেন, আপনার মা, আপনি যখন মায়ের গর্ভে আসলেন, গর্ভে আসার পর সাথে সাথেই তো মার খাবার দাবার বন্ধ হয়ে গেল। খাবার মুখে দিকে দিতেই কিন্তু মুখ ভরিয়া বমি করিয়া দেয়, দাঁত চোখ উল্টা মুখ ভরিয়া বমি করিয়া দেয়, খাবারের রুচি পর্যন্ত নষ্ট হয়ে যায়, কোনো খাবারই খাইতে পারে না। কথা কয় না? সারাদিন কাজ করার পর যখন খানা খাইতে যায়, সবার খানা খাওয়ানোর উপর মা কিন্তু খাইতে যায় দুর্বল শরীর নিয়ে, পেটের মধ্যে প্রচুর ক্ষুধা নিয়ে যখন টেবিলে গিয়া প্লেটের মধ্যে খানা খাইতে বসে, একটা লোকমা যখন মুখের মধ্যে দেয় কি যেন এমন হয়ে যায়, পেটের ভিতরে বল কানে দিয়া মায়ের এই একটা লোকমা খাবারও কিন্তু মুখ দিয়া বমি হয়ে যায়, চোখ উল্টে দেয়, মনে হয় নারী বুড়ি পর্যন্ত বের হয়ে যাবে। কথা কোন ঠিক না? এরপর রাতে যখন ঘুমাইতে যায়, মা দুঃখিনী সবার সাথে ঘুমাইতে গেল, দুনিয়ার সবাই ঘুমায় গেল, স্বামীরা পর্যন্ত আরামে ঘুমায়। মায়ের কলিজায় পেটের মধ্যে বৈশা সন্তান মার কলিজায় পা দিয়ে এমন ভাবে লাথি দেয়, শেষ রাত শীতের রাত মা দুঃখিনী লাথি খাইয়া কলিজার মধ্যে ব্যথা উঠে যায়।
ব্যথা ওঠার পর ঘুম ভেঙে যায়, আর শুইতে পারে না। যখন একটু উইটা হাঁটা চারা করে অথবা দাঁড়ায় থাকে, সন্তান তখন চুপ হয়ে যায়, মা তখন একটু আরাম পায়। এভাবে সারা রাত চোখের পানি ছেড়ে মা দুঃখিনী রাত কাটা দেয়, ঘুমাইতে পারে না। পিতা বা স্বামী যদি তারা ডাক দেয়, কেন ঘুমাও না? তখন মা দুঃখিনী ডাক দেয়, কয় প্রাণের স্বামী আমার, কেমনে ঘুমাইবো? তোমার সন্তান পেটের মধ্যে বৈশা কলিজায় লাথি দিয়ে ব্যথা তুলে দিছে, ঘুম আসে না। একটু দাঁড়াইলেও শান্ত থাকে, তখন আমার একটু আরাম হয়। ও প্রাণের স্বামী আমার, তুমি ঘুমাও, আমার মনে হয় আজকে রাত আর ঘুম হবে না। ঠিক না বেটি খান? এভাবে সারা রাত কাটিয়ে যাওয়ার পর দিনের বেলা তো মায়েদের কোনো ঘুমানোর সুযোগ নেই। সকাল থেকেই সংসারের কত কাজ, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা, আবার নাস্তা রান্না, এইভাবে সারাদিন চলে। দিনের বেলায় মায়েদের ঘুমানোর কোনো সুযোগ নেই। সব কাজ করার পর, সবাই খাওয়ানোর পর, আবার যখন মা খানা খাইতে যায়, সন্তান এখন একটু বড় হয়েছে, পেটের মধ্যে একটু ঘন ঘন নাড়াচাড়া দেয়, পেটের মধ্যে বসে লাথি মারে। মা দুঃখিনী প্লেট ধাক্কা দিয়া চোখে পানি নিয়ে হাত চোখের মধ্যে লাগাইতে লাগাইতে বিছানায় গিয়া ঘোরাঘুরি খায় আর কান্নাকাটি করে। এই যুবক ভাই, কখনো কি এমন ভাবে ভেবে দেখছো? আল্লাহ তাআলা বলেন, হামালাতু উম্মুহু বাহনান আলা বাহান, তোর মা তোরে কষ্টের পর কষ্ট করিয়া গর্ভধারণ করেছে, দুধ পান করাইছে 2.5 বছর, সেটা তো অনেক পর। কিন্তু এই যে 9 থেকে 10 মাস তোমার মা কেমন ভাবে গর্ভে ধারণ করলো? এই যে তোমার মা খাইতেও পারলো না, ঘুমাইতেও পারলো না, শরীর কি সুস্থ আসেনি? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে। এমন তো হয় স্বামী বড় দুর্বল, স্বামীর অর্থ কিন্তু তেমন নাই, ভালো বাজার করতে পারে না, বেগম রে স্বাস্থ্যসম্মত কিছু খাবার খাওয়াবে তাও সম্ভব হয় না। ঠিক না? ঠিক বলেন? ডাক্তাররা বলে দেয়, স্ত্রী গর্ভবতী হলে ভালো মানের খাবার খাওয়াও, একটু ভালো খাবার খাওয়াও, কারণ সে কিন্তু এখন একা না। ঠিক না বেডি কন? কিন্তু কত স্বামী তো এমন আছে, ভালোভাবে 3 বেলা খাবার পর্যন্ত বেগম রে দিতে কষ্ট হয়। কোথা থেকে আনবে ভালো খাবার? এই কারণে মা দুঃখিনী, চোখের নিচে কালো দাগ পড়ে গেল, স্বাস্থ্য বড় দুর্বল হয়ে গেল, হাত পায়ে শক্তি নাই। মাঝে মাঝে মা দুঃখিনী কিন্তু চোখে আন্দার দেখে জমিনের মধ্যে পড়ে যায়, হয় কি হয় না? আবার কিছু মা স্বাস্থ্যহীন হওয়ার কারণে দেখবেন হাতে পায়ে পর্যন্ত পানি আইসা হাত পা ফুলিয়া যায়। ও যুবক ভাই, কখনো কি ভেবে দেখছো তোমার মা তোমার জমিনে আনার জন্য কতটা কষ্ট করা লাগছে? এই যে 9 থেকে 10 মাস পর্যন্ত তোমার মা তোমার গর্ভে ধারণ করলো, তোমার ওজন কমপক্ষে 4 থেকে 5 কেজি। ঠিক না বেটি কন? 4 থেকে 5 কেজি একটা জিন্দা মানুষ বারবার লাথি দেয়, হাতে নাড়া দেয়, কলিজা কাঁপা দেয়। আর পুরুষ মানুষ এত শক্তিশালী হওয়ার পর 20 থেকে 30 কেজি বস্তা পর্যন্ত কাঁধে নিয়ে লায়। ঠিক না বেটি কন? কিন্তু এত শক্তিশালী পুরুষটাও কিন্তু দেখবেন ছোট্ট একটা পাথর পেটের মধ্যে সহ্য করতে পারে না। আর মা দুঃখিনী 9 মাস 10 মাস পর্যন্ত তোমারে বুকে রাখলো, তোমারে গর্ভে ধারণ করলো, কখনো কোনোদিন তো বিরক্ত হইয়া বলল না আমি আর পারি না, আমার পেট বের করে দাও, কেটে বের করে দাও, সন্তান আমি রাখতে পারবো না। জীবনে কখনো কোনোদিন এমন তো কোনো মা করে নাই। কথা কোন ঠিক না? মায়ের অবদান ভুলবি না, যদি ভুলে যাও তাহলে জান্নাত তোমার জন্য হারাম। আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, দুনিয়ার মানুষের আরে তোদের সকলের জান্নাত হলো তোদের মায়েদের পায়ের নিচে। একবার চিন্তা করে দেখেন, লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠাইলেন, যাদের এত দাম আল্লাহর পেয়ারা বান্দা, কিন্তু কোন নবীর পায়ে তো আল্লাহ তাআলা জান্নাত ঘোষণা দেয় নাই। কথা কয় না? এত নবী বাদ দিলাম, ইমামুল আম্বিয়া হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ পাক নিজের বন্ধু বানাইলেন, উনার মতো নবী উনিও তো বলে নাই যে আমার পায়ের তলায় জান্নাত আছে। কথা কয় না?
কোন আল্লাহর ওলির পায়ের তলায় জান্নাত এমন কোনো কথা নাই, কাবার ইমামের পায়ের নিচে জান্নাত এমন কোনো কথা নাই। শাহজালাল, শাহপরান, আমানত শাহ, খাজা খানজা খান আলী, খাজা উসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি, রাবিয়া বসরি, হাসান বসরি সহ পৃথিবীতে যত বড় বড় আউলিয়া, আব্দুল কাদের জিলানী সহ কোন আউলিয়ার পায়ের তলায় তো আল্লাহ জান্নাত রাখলো না। তোর মা দুর্বল, তোর মা মূর্খ, তোর মা কিন্তু ভাষা ভালো করে বলতেও পারে না, কাপড়টা পর্যন্ত গুছায় পড়তে পারে না, তোর মা পরিবেশ বুঝে না, হাত পা পর্যন্ত ফাটা, নিজের শরীরের কাপড়টা পর্যন্ত গুছায় রাখতে পারে না। কিন্তু রে যুবক, তুই কি একবারও ভাবো আল্লাহ পাক তোর এই মায়ের ফাটা পায়ের তলায় তার দামি জান্নাত রাখা দিয়েছে? সুবহানাল্লাহ। মা যেমনই হোক, আল্লাহর জান্নাতের চাইতেও দামি তোর মা। কথা কয় না? তোর মা যেমনই হোক, কালো হোক, দলা হোক, ছোট হোক, বড় হোক, পরিবেশ বুঝুক আর না বুঝুক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, তোর মায়ের পায়ের তলাটার দাম কিন্তু আল্লাহর জান্নাতের চাইতেও বেশি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমল যতই করো না কেন, ইসরা কাওয়াবিন, চার তাহাজ্জুদ, যত নফল রোজা, নফল নামাজ যত পড়ো না কেন, তোমার সব নামাজ আমল কিন্তু ব্যর্থ হয়ে যাবে যদি আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হয়ে যায়। আর আল্লাহ নারাজ হয়ে যায় মা বাবা সন্তানের উপর নারাজ হয়ে গেলে। কথা কয় না? যত বড় আলেম, মুফতি, মুহাদ্দিস হন, যত বড় অফিসার হন, যত বড় ইমাম আর আল্লামা হন, আপনার মা বাবার সাথে সম্পর্ক যদি খারাপ হয়, তাহলে দেখবেন আপনার জন্য আল্লাহ পাক জান্নাত কিন্তু হারাম করে দিবে। কারণ জান্নাতের সম্পর্ক মা বাবার সাথে। কথা কোন দিকে না? রাসূল বলেন, রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতু রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বলেন, রে উম্মতের দল, তোমাদের রবের সন্তুষ্টি হলো তোমাদের মা বাবার সন্তুষ্টির উপর। তোমার মা বাবা তোমার উপর রাজি, আল্লাহ তোমার উপর রাজি। তোমার মা বাবা তোমার উপর নারাজ, আল্লাহ তাআলাও তোমার উপর নারাজ। কি হবে তোমার নামাজ দিয়া, কি হবে তোমার হজ দিয়া, কি হবে তোমার দান সদকা দিয়া, কি হবে তোমার আওয়াবিন ইশরাক চাষের নামাজ দিয়া? কথা কয় না? তো ভাইরা আমার, একটু বুঝেন ও যুবক ভাইরা, তুমি ঢাকা শহরে চাকরি করো, তোমার বেগম নিয়ে তুমি ঢাকায় থাকো, তুমি মাঝে মাঝে অল্প কিছু টাকা পাঠায় দাও, ঠিক মতো মা বাবার সাথে ফোনে পর্যন্ত 5 মিনিট কথা কও না। কথা কয় না? মা বাবার গ্রামের বাড়ি রাইখা দিছো, ছোট্ট একটা ঘর, ঘরের মধ্যে ভালো লেপ নাই, বিছানা নাই, কম্বল নাই। গ্রামের বাড়িতে এমনি ঠান্ডা বেশি, মা বাবা এখন দুর্বল, কারণ বয়স হলে রক্তের গরম তো কমে যায়, এজন্য ঠান্ডা বেশি লাগে, তাদের কাশি বেশি হয়। ঠিক কিনা কন? যুবক মানুষদের শরীরের রক্ত কিন্তু স্পিডে চলে, গরম হয়, তাদের কিন্তু ঠান্ডা এতটা লাগে না। তারপরেও তুমি ঢাকায় যদি তোমার রুমের ভিতরে রুম হিটার লাগাও, যদি তোমার কম্বলের প্রয়োজন হয়, যদি তোমার ফোমের প্রয়োজন হয়, যদি তোমার জাজিমের প্রয়োজন হয়, যদি তোমার বিদেশি কম্বলের প্রয়োজন হয়, তাহলে তোমার বৃদ্ধ মা বাবার জন্য কি কম্বল দরকার নাই? কথা কয় না? দরকার নাই শুধু, বরং দেওয়াটা ওয়াজিব। কথা কয় না? তোর ঘরে যদি কম্বল থাকে, তোর মা বাবারেও কম্বল দেওয়া ওয়াজিব। তোর ঘরে যদি রুম হিটার থাকে, তাহলে তোর মা বাবার জন্য রুম হিটার দেওয়া ওয়াজিব। সামর্থ্য যেটুকু আছে সেটুকুই দেওয়া তোর জন্য ওয়াজিব। মুফতি সাহেবদের কাছে যান, গিয়া বলেন আমি হিসাব বলে গেছে, যদি ভুল বলে আমি আবার মাপ চেয়ে নিব, কিন্তু এটুকুই মাসালা। মা সন্তানের যদি সামর্থ্য হয়, সন্তান যতটা না নিজের সুখ ভোগ করবে, ঠিক ততটাই তার মা বাবার অধিকার আছে। 500 টাকা 1000 টাকা ভাড়া দিয়া কই দিতেছি না? কথা কন না? এই কক্সবাজার যাও, বন্ধু বান্ধব নিয়ে ট্যুরে সফরে যাও, 3000 5000 10000 টাকা পর্যন্ত খরচ করে আসো, বেগমরে নিয়ে 5 স্টার হোটেলে খাও। কথা কন ঠিক না? ঠিক। আর তোর মা বাবার যে পকেট খরচ লাগে, এটা কে দিবে? আল্লাহই দিব। তোর যেমন বন্ধু বান্ধব আছে, তোর বাবার অত কিছু তার সহপাঠী বন্ধু বান্ধব আছে, সমবয়সী। কথা কন ঠিক না? ঠিক আছে না? নাই? বাজারে যা,
সবাই দেখে চা পান খায় আড্ডা দেয়, তোর বাবার পকেটে তো টাকা নাই রে। ও বেহায়া যুবক, তোর তো উচিত প্রতি মাসে তার পকেটে চা পানের জন্য 1000 টাকা দিয়ে দেওয়া দরকার। আর বলে দিবি বাবা বাজারে যাইবেন, আপনার সমবয়সী বন্ধু বান্ধব নিয়ে চা খাইবেন, আড্ডা দিবেন, দেখবি হাজার হাজার টাকা লাগে না, তোর বাবা চা পান খাবে আর বন্ধু বান্ধবের সাথে গল্প করবে। দেখছো না আমার মা আমার ছেলেরা কত খোঁজ নেয় আমার। এই যে সব কিছু দেওয়ার পর চা পানের টাকাটা পর্যন্ত আলাদা করিয়া দেওয়া যায়, তোর বাবার মুখে যে হাসি ফুটবে, আল্লাহর জান্নাত খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোর মা পান খায়, তুই যেমন সিগারেট খাস দৈনিক লাগে 100 টাকা, তোর মা পান খায়, মার পানের টাকা দেস না কেন? মাঝে মাঝে একটু নাস্তার জন্য কিছু টিফিনের প্রয়োজন, কিছু বিস্কুট কিনে দিবি, তার জন্য কিছু টাকা দিবি, পান খরচের টাকা দিয়ে দিবি। এত বেশি টাকা লাগে না, 500 টাকা যদি দিয়ে দাও, 500 টাকা দেয়া বিস্কুট কিনবে, পান কিনবে। সমবয়সী মহিলারা যখন আসবে গল্প করবে, মজা কইরা পান খাওয়াবে আর হাসি মুখে বলবে আমার বাবার জন্য দোয়া কইরো। আমার বাবা দেখো সবকিছু দেওয়ার পরেও তোমাদেরকে খাওয়ানোর জন্য আমার কাছে পানের আলাদা টাকা খরচ দেয়া গেছে। টাকা কিন্তু বেশি লাগে না, কথা কয় না? একটু মেধা খাটাও, বেশি টাকার প্রয়োজন হয় না। মা বাবারে খুশি করার জন্য, বেগমরে খুশি করার জন্য দুনিয়া লুটাই দিবি তোর বেগমের পায়ের তলায়, তারপরেও দেখবি একটা না একটা দুষ বের করবেই করবে। কথা কন ঠিক না? 10,000 টাকা দিয়ে শাড়ি কিনবি, তারপরেও বলবে পাশের রুমের বাবির শাড়িটা বেশি সুন্দর। কথা কয় না? আর তোর মায়ের একটা 1000 টাকা দিয়ে শাড়ি কিনে দিবি, মা বলবে বাবার এত দামি টাকা শাড়ি কেন আনছো? এত টাকার শাড়ি তো আমার দরকার নাই, আমার তো চলছেই, আমি আর বাঁচবো কয়দিন, আমার জন্য তো টাকা খরচ করে শাড়ি আনার প্রয়োজন নাই। মার এই যে একটা অবদান কেমনে ভুলবি রে যুবক? ছোট্ট কাল থেকে গর্ভ থেকে নিয়ে সার দিতে দিতে এ পর্যন্ত আসছে, এখনো পর্যন্ত তোর বেগমে কষ্ট দেয়, তারপরেও তোর কাছে বিচার দেয় না। রাতে বালিশের মধ্যে মাথা দিয়ে কান্দে আর চোখের পানি ঝরায়, আল্লাহর সাথে কথা কয়, এজন্য মুখ খুলে না, কারণ তোর সুখের সংসারে আগুন লাগবে। কথা কন ঠিক না? মা চায় না কোনদিন তার সন্তান অশান্তিতে থাকুক। কথা কন ঠিক না? কত মা চোখের পানি ঝরায় বালিশে, বলে না, কারণ সন্তানের স্ত্রীর সাথে ঝগড়া হলে অশান্তি বাড়বে। বাবাও সহ্য করে না, মাও সহ্য করে না। এরে যুবক, দুনিয়ার সব বুঝলি, মা বাবার কষ্ট রে বুঝলি না। কথা কয় না? এত ফোনে ব্যস্ত থেকে ঘন্টাকে ঘন্টা কথা বলো, মা বাবার জন্য 5টা মিনিট সময় দাও না কেন? তোর মা বাবার কি মন চায় না আমার খোকা কেমন আছে একটু জানি? কথা কয় না? যে সন্তানটারে 5 মিনিটের চোখের আড়াল হলে কিসে উল্টা জায়গা কে? এই একটা আমি ভুলে গেছি, একটা কথা চুক্তি করিল আপনাদের সাথে, আমার মোনাজাত পর্যন্ত থাকবেন, আর যদি কেউ মাঝখানে যাওয়ার ইচ্ছা থাকে আল্লাহর ওয়াস্তে এখন উঠে যাবে, কিন্তু মাঝে উঠলে খুব মেজাজ গরম হয় আমার। যদি কেউ যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এখন উঠে যান, কিন্তু মাঝখানে উঠবেন, খুব মেজাজ গরম হয় আমার। কারণ এটা আলতু ফালতু কথা তো এখানে বলতেছি না, তাই না? তো বয়ানের সময় আমার প্রচুর কিন্তু ধ্যান লাগে। এই টাইমে যদি উঠা বসা করে তখন মেজাজ গরম এমনি হয়ে যায়, এবং আমার পয়েন্টগুলো তো আমার মাথা থেকে ছুটে যেতে পারে, ঠিক না? ঠিক বলে। এজন্য যাওয়ার ইচ্ছা থাকলে কিচ্ছু বলবো না, যতজন মন চাই উঠে যান, কিন্তু যারা থাকবেন তারা শেষ পর্যন্ত থাকবেন। রাজি আছেন? যাবেন না কেউ? তো আচ্ছা, দেখ উঠে খালি যুবকরা তোমরা রেডি থাও, খালি যাইতে বয়া দিব, জরুরত থাকলে এটা আলাদা কথা। আল্লাহ। তো ভাইরা আমার, আমি দীর্ঘদিন ঢাকায় খতমে তারাবি পড়াইলাম, এক মসজিদে এক যুগ তারাবি পড়াইছি। ঢাকার বড় বড় পয়সাওয়ালা মেজর লেফটেন্যান্ট এমন শিল্পপতির সাথে আমার গভীর সম্পর্ক ছিল। ওরা আমার মুসল্লি, টাকা পয়সার অভাব নাই, এমন টাকাওয়ালা। আমি মাঝে মাঝে ভাবতাম, তখন লেখাপড়া কেবলমাত্র শেষ করছি, ভাবতাম বুঝি দুনিয়ার স্বর্গ বুঝিয়াদের কাছে। একদিন ইন্ডিয়ায় ব্যবসা করে এক শিল্পপতি আমার মুসল্লি আমার হাত ধরিয়া কান্দে আর ডাক দেয়, কয় হুজুর একটু দোয়া কইরেন, বড় কষ্টে আছি, বড় অশান্তিতে আছি। দুনিয়ার মধ্যে যদি কেউ দুজখে থাকে তাহলে একমাত্র আমি আছি। আমি বললাম, কি বলেন?
আমি তো এতদিন ধরে ভাবছি আপনি স্বর্গের মধ্যে আছেন, আপনার এত বিশাল বহুল বাড়ি, তাও আবার ডিওএসএস বাড়ি দ্বারা। এখানে একটা ফ্ল্যাট তখন 30,000 টাকার নিচে ভাড়া হয় না, এখন তো আরো বেশি। এমন নিজস্ব ফ্ল্যাট, আপনার এত বড় বাড়ি, ইন্ডিয়া ব্যবসা করেন, তারপরে এত অশান্তি কেন? হুজুর কি বলবো, টাকা হলেই কিন্তু শান্তি হয় না, ঠিক না? মাঝে মাঝে আমার হাতে 10,000 টাকা ধরায় দিত, হুজুর এতিম বাচ্চাদেরকে খাওয়াইবেন। ইন্ডিয়া থেকে আসার সময় আবার অনেকগুলো ফল নিয়ে আসতো, আইসা দিত ছাত্রদেরকে খাওয়ানোর জন্য। তো আমি বললাম, ভাই কথা খুলে বলেন, সমস্যাটা কোথায়? হুজুর আমার মেয়ের গাড়ি একটা, ছেলের গাড়ি একটা, বেগমের গাড়ি একটা, আমার গাড়ি একটা, কে কখন ঘর থেকে বের হয়ে যায় কেউ কিন্তু কারো কোনো খোঁজ খবর রাখে না, একসাথে আমাদের হয় না, দিন রাতে কখনো এক টেবিলে বসা হয় না, কে কোথায় যায় জিজ্ঞেস করাও কিন্তু যায় না, জিজ্ঞেস করলে মেজাজ গরম। বেগমরা যদি প্রশ্ন করি রাত বাজে 3টা, এখন কোত্থেকে আসলা? বেগম পাল্টা মেজাজ দেখায়, এত জ্ঞানর জ্ঞানর করো কেন? চাকরানি খাবার রেডি করছে না, খানা খাও নাই, শুয়ে পড়বা, কে কোথায় গেল সেটা তোমার জানার দরকার কি? ভাইরে আমার, এজন্য বলি অল্প সুখে সুখ, অল্প টাকায় সুখ পাওয়া যায় যদি বিবেক দিয়া যদি চলা যায়। কথা কোন ঠিক না? ভাইরা আমার, আল্লাহ তাআলা মা বাবার এত মর্যাদা দান করলেন। মুহাম্মদ বিন হারুন একজন ওলি দরবেশ, 27 বার হজ করছে কিন্তু আল্লাহ কবুল করে না। কয়বার করছে কোন? 27 বার হজ করলো কিন্তু আল্লাহ একবারও কবুল করে না। 27 নম্বর হজের সময় বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি হজ করতে গেছেন। হজের পর সাজদায় পড়ে দোয়া করে, আল্লাহ এবারে হজে যে সমস্ত বান্দা বান্দির হজ কবুল করলে আমার যদি বলতেন কাদেরটা করছেন কাদেরটা করেন নাই, আল্লাহ গো তাহলে আমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহ তাআলা ডাক দেয়া, বায়েজিদ সবার হজ কবুল করলাম, একজন মাত্র বান্দা তার হজ আমি কবুল করি নাই। তার নাম কি? আল্লাহ তাআলা বলেন তার নাম হলো মুহাম্মদ বিন হারুন। এবার আল্লাহ তাআলা বলেন সামনের দিকে যাও, ছোট্ট একটা টিলা, ওখানে যাইয়া দেখো সাজদায় পড়ে পড়ে কান্দে আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি। ধীরে ধীরে সামনের দিকে যায়, যাইয়া দেখে আল্লাহর ওলি সাজদায় পড়ে চোখের পানি ঝরাইতেছে। এবার আল্লাহর ওলি নামাজ শেষ করিয়া বায়েজিদ বুস্তামির দিকে তাকায় ডাক দেয়া কয়, বায়েজিদ আমার হজ কবুল হয় না, এজন্য বুঝি তুমি আমাকে সমবেদনা জানাতে আসছো? সুবহানাল্লাহ বলেন না? দেখা নাই বার্তা নাই, নাম ধরে কারণ সব বলে দেয়। বায়েজিদ বুস্তামি আজীবন আশ্চর্য হয়ে গেল, ডাক দেয়া বলে, ভাই আপনার নাম কি? মুহাম্মদ বিন হারুন। কয় হ্যাঁ। তো আপনি আমার নাম জানেন কেমনে? জীবনেও তো দেখা হইল না। কয় নাম জানি না। তোমার নাম জানে না আবার কে? তুমি বায়েজিদ বুস্তামি, বিশ্ববিখ্যাত বলি। তা না হয় বুঝলাম, কিন্তু আমার হজ কবুল হয় না, এটা কেমনে? কয়, বায়েজিদ রে তোমার যেমন কাশফ খোলা আমারও তেমন কাশফ খোলা। সুবহানাল্লাহ। কয় না? আল্লাহ তাআলা নিজেই বর্ণনা দেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, আমি যে বান্দারে পছন্দ করি ইসলামের জন্য, আমি আল্লাহ পাক তার জন্য কলিজাটা সিনাটা প্রশস্ত বানায় দেই। সূরা কোন? সুবহানাল্লাহ। জোরে করলে কে জোরে আওয়াজ সুবহানাল্লাহ আওয়াজ করতেইব। সুবহানাল্লাহ আওয়াজ দেন জোরে, আরেকটু জোরে। একবার সুবহানাল্লাহ বললে আপনার নামে লিখিত জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ নামের গাছ লাগায় দেওয়া হয়। গাছের নাম কি? সুবহানাল্লাহ গাছ। আপনাদের বাজারে রেন্ডি করে গাছের মতো বড়, এত বড়। রাসূল বলেন, জিবরিল আমিন 600 নূরের পাখা দিয়া কিয়ামত পর্যন্ত উড়াল দিয়া দিয়া সব চক্কর দিবে, তারপরেও কিন্তু সুবহানাল্লাহর গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এরপরেও কইতো না, কই লস আমনে গো, লাভ আপনাদের। ঠিক কি না? কোন কষ্ট হইতেছে নাকি? তো ভাই আমার, বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, এত বড় আল্লাহর ওলি, কিন্তু আল্লাহ কেন হজ কবুল করে না? কারণটা কি? এবার ডাক দেয়া কয়, ও মুহাম্মদ বিন হারুন,
তুমি কাশফওয়ালা আল্লাহর ওলি, আমি কেন আনলাম নাম কি আমার সব কিছু জানো। তো এবার বলো আল্লাহ তাআলা সাথে তোমার এত সম্পর্ক, কিন্তু হজটা আল্লাহ কবুল করো না কেন? এটা শুনে তোমার লাভ নেই, আল্লাহ হজ আমার কবুল করবে না মরণ পর্যন্ত, এটাও আমি জানি। চিন্তা করতেছেন নি? আল্লাহ আমার হজ কিয়ামত আমার মরণ পর্যন্ত যতবার আমি হজ করব, একবার হজ আল্লাহ কবুল করবে না, ওটাও আমি জানি। আল্লাহ আমারে বলে দিবেন, ও মুহাম্মদ বিন হারুন রে, তুই মরণ পর্যন্ত হজ করলেও আমি কিন্তু কবুল করব না। আমিও আল্লাহরে বলে দিছি, তুমি কবুল করো আর না করো। আমার সইরা টুপি বললা কইতেছে, এটা বাড়ি চালনা দিয়েও পাওয়া যায় না, ঠিক না? সিল্লা দি সিল্লা সাব দিছেন, আইছে 7 দিন খুব গরম মুসল্লি, আজানের লগে লগে মসজিদ, ঠিক না? 7 দিন পরে টুপিও নাই, মসজিদে হেরেও নাই, দেখাও যায় না। তাই আবার কিছু ফান্ডা মুসল্লি আছে, কেউ নতুন নামাজ দিলে কেউ মক্কার খুঁজে রেখেছে রে, এটা সিটার শয়তান। কথা বলেন না কেন? এটা মানুষ নামাজি হইতেছে, তুমি তাকে আর উৎসাহ দিবা, তুমি ক্রিটিসাইজ কইরা ওরা আরো ধর্ম থেকে আলাদা করতেছে, আমল থেকে দূরে সরাই দিতে, এটা শয়তানের কাজ। কথা কন না? কেউ যদি পর্দা করে একেবারে হীরা দিয়ে বসে, এই শয়তানের কাজগুলো বন্ধ করে দেন। মানুষ কেউ ভালো হতে চাইলে তাকে সাধুবাদ জানান, তাকে উৎসাহ দেন, সে যেন এটার মধ্যে স্থির থাকে, তাকে দেখে যেন আরো মানুষ ভালো হয়, ঠিক না? ঠিক বলেন তো? মুহাম্মদ বিন হারুন কি কয়? আমি আল্লাহরে বলে দিছি, তুমি কবুল করো আর না করো, আমি হজ করা বন্ধ করব না। আরেক আল্লাহর বান্দার কথা শুনেন, কাবা ঘরের কিনারায় দাঁড়ায় এই হজ করতেছে 37 বার। কয়বার? 37 বার ধরে হজ করে, আল্লাহ একবারও কবুল করে না। এবার বুড়া হয়ে গেছে, হাতের মধ্যে লাঠি, চলতে পারে না, একেবারে দুর্বল, কোমর বাঁকা হয়ে গেছে। শেষ মুহূর্তে হজ করতে আসে, জীবনের শেষ হজ। এরপর সাথে তার নাতিদারে নিয়ে আসছে, আয়েশা কাবা ঘরের কিনারায় দাঁড়া যখন ডাক দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সাথে সাথেই কাবার উপর থেকে আসমানের দিকে কালো একটা মেঘখণ্ড, মেঘের একটা কালো টুকরা, ওখান থেকে আওয়াজ আসে লা লাব্বাইক লাক, তো লাব্বাইক আমার দরকার নাই। বান্দা কিচ্ছু কয় না, কিন্তু নাতি যে সাথে ছিল 8-10 বছরের নাতি ডাক দেয়, ও দাদা কিছু কি শুনছো? আমি তো শুনছি, তুইও শুনে লেছস? হ্যাঁ আমিও তো শুনলাম। চলো জায়গা। কেন রে? তুমি কি বেহা নাকি? যে শুনছো না? কইছে তোমার লাভবাহিক নিত না, এই জন্য যাইছি আমার করতে চাই, মানে তোমার লাভবাহিক যে নিত না তার জরুরি দেওয়ার দরকার থাকে। বাচ্চা মানুষ যেমন বুঝে। হাকিমুল উম্মাত মাওলানা থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বাচ্চার এই কথা বলার পর বাচ্চা একটু চতুর ছিল, আবার প্রশ্ন করে, ও দাদা কয় বছর ধরে হজ করো? এটা 37 নাম্বার। নাতি বলে, দাদা যতবার আসছো ততবারই কি এমন আওয়াজ আসছে? কয় হা। জীবনে কত মানুষ দেখলাম, তোমার মতো বেহায়া কোনো মানুষ দেখি নাই। প্রত্যেকবার না করছে, এরপরও বেহায়ার মতো 37 বার হাজিরা দিছো। দাদা কয় 37 বার দিছি, হায়াত যদি থাকে আরো যতদিন আছে ততদিন হাজিরা দিমু। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এবার নাতি ডাক দিয়া কয়, কেন গো দাদা এত বেহায়া হওয়ার দরকারটা কি? এবার দাদা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া কয়, রে নাতি তুই বুঝবি না, আমি হলাম গোলাম আর উনি হলেন আমার মালিক। আমার কাজ হলো কাম করা, কবুল না করা, এটা কবুল করা না করা এটা হলো মনিবের কাজ। আমি আমার গোলামি করে যাবো, আমি আমার ডিউটি করে যাবো। কবুল করবে কি করবে না এটা ওনার ব্যাপার। আমি তো কসম খেয়ে ফেলছি, ইন্তিকালের আগ পর্যন্ত একবারও আমি কিন্তু লাভবাহিক দেওয়া ভুল করব না। এমন ভাবে দাদা নাতির সাথে কথা কয় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। অমনি ওই মেঘমালা থেকে আওয়াজ আসে, ও আমার গোলাম যাও, তুমি যখন ঠিক করে ফেলছো আমি মরণ পর্যন্ত কবুল না করলেও তুমি হাজিরা দিবা। আজকে আমার দোয়ার সাগরে ঢেউ লাগছে, আজকের হজ সহ পিছনের 37 হজ 36 হজ সবগুলো কবুল করে নিলাম।
এজন্য আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দারে কতদিন ইবাদত করবি, গোলামি করবি, যতক্ষণ মরণ না আসে। 7 দিন 40 দিন নামাজ পড়ে ছেড়ে দিবা, এটা কিন্তু ইবাদত না, কথা কয় না। 7 দিন 40 দিন 50 দিন 3 মাস 6 মাস 5 বছর নামাজ পড়লা, রোজা রাখলা, তারপর ছেড়ে দিলা, এটার নাম গোলামি না, এটার নাম ইবাদত না। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের গোলামি করবা যতক্ষণ আসবে না মরণ। ঠিক না বেটি কান? তোমার আমার এবার নাতি পর্যন্ত শুনলো, শোনার পর দাদারে প্রশ্ন করে, দাদা এবার তো তুমি মনে হয় খুশিতে আত্মহারা। এবার দাদা ডাক দিয়া কয়, নাতি রে, এজন্যই তো আমি আশায় ছিলাম একদিন না একদিন তো তার দরিয়ার মধ্যে, রহমতের সাগরের মধ্যে ধাক্কা লাগবেই লাগবে। আল্লাহু আকবার, জোরে কান। এজন্যই আমি আশায় ছিলাম আজ হোক কাল হোক, কাল না পরশু, তারপর একদিন না একদিন ইন্তিকালের আগে আমার এই আল্লাহর রহমতের সাগরে ধাক্কা দিতে দিতে একদিন তো ঢেউ উঠবে, আল্লাহ পাক আমারে মাফ করে দিবে। ভাইরা আমার, এবার শুনেন বাজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই হারুনের কথা। মুহাম্মদ বিন হারুনকে প্রশ্ন করে, বলো তো কি কারণ, কেন তোমার হজ আল্লাহ তাআলা কবুল করে না? এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও বাজিদ, আমার শুরুর জীবনে একটা ঘটনা ঘটে গেছে। আমি এতিম সন্তান, আমার মায়ের পেটে থাকা অবস্থায় আমার বাবা মারা যায়, তারপর আমার মার বিয়ে করে নাই। আমি দুনিয়ার জমিনে আসার পর মানুষের বাড়ি কাজ করে করে আমারে লালন পালন করছে। যখন আমি যুবক হইলাম, মা আমার সুন্দরী দেখে একটা বিয়ে করাইলো। আমি তখন কাজ করি একটু দূরে, 15 দিন 1 সপ্তাহ পর ছুটিতে আসি, কিন্তু যতবার আসি ততবারই আইসা দেখি মা আর আমার বউয়ের ঝগড়া। প্রথম মায়ের সাথেই ছিলাম, কিন্তু বউ আমার এমন ভাবে কান পড়া দেয়, ধীরে ধীরে মায়ের প্রতি আমার কেমন যেন একটা অনাস্থা চলে আসছে। একটা মানুষকে যদি আপনি সব সময় উল্টা বুঝান, তাহলে ভালো মানুষটাকেও আপনার সন্দেহ হবে, কথা কয় না? এই পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, ও যুবতী বোনেরা, সবাই একটু শুনো। চামড়া সাদা বলেই কিন্তু তুমি মানুষ ভালো না। তোমার আচরণে যদি তোমার শ্বশুর শাশুড়ি, তোমার স্বামী সবাই খুশি হয়, তাহলে বুঝবা তুমি মানুষ বালা। তোমার শুধু জামাই যদি তোমার বালা কয়, তোমার শ্বশুর শাশুড়ি তোমার যদি ভালো না পায়, তাহলে বুঝবা তোমার চরিত্র আচরণ এখনো ভালো হয় না, ঠিক না? তো ভাইরা আমার, এবার মুহাম্মদ বিন হারুন ডাক দিয়া কয়, ও বায়েজিদ, এরপর একদিন আসলাম রাতের বেলায়, আয়েশা দেখি বেগম দরজার কিনারায় দাঁড়ানো। আসা মাত্রই হাতের মধ্যে ব্যাগ, বলতেছে, ও স্বামী আমার, আজকে ফয়সালা একটা হয়েই যাবে, হয়তো আমি থাকবো, নয়তো তোমার বুড়ি মাই থাকবে, এই যে কাপড় নিয়ে চললাম। মহিলাদের তো এটা কমন বিষয়, কিছু হইলে কাপড় গুছাইলা, কথা কয় না? কিছু হইলে থাকতাম না, বাদাম না তোর ঘর কি হইছে, যাই আমগা চাকরি করাম, আমার বাড়ির থেকে আমার ফালাই দিব, বাপ মা নাই তো কি, আমার ভাইকে আমার ফালাই দিব, মারেনি বুলেটিন। এরপরে এখন তো আরো সুবিধা হয়েছে গার্মেন্টস নামিয়া, কথা কয় না? আরে কতটুক নির্বোধ হলে, রাত যখন 4টা, রাস্তা দিয়ে যখন যাই ভোরবেলায় শীতের কনকনে শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে টিফিন বাড়ি দিয়া গার্মেন্টসে চাকরি করতে, ডিউটি করতে যায়, 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পর আবার এই মহিলা পাক করে রান্না করে আবার ডিউটিতে আসে, তাহলে তোমার শ্বশুর শাশুড়ির জন্য 3 বেলা ভাত পাকাইলে এমন কি গজব হয়ে যায় তোমার? কেন না কেন 12 ঘন্টা ডিউটি করতে পারে দাঁড়ায়া, কেমনে দাঁড়ায়া, কনকনে শীতের ভিতরে কাঁপতে কাঁপতে ফজরের আগে অফিসে যায়। এত কষ্ট সইতে পারলি, মা বাবার বয়সের 2 জন মানুষের জন্য 3 বেলা রান্না করা সহ্য করতে পারলি না? তোর মতো কপাল পোড়া কি আছে রে? কথা কন না কেন? আপনার ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো। তো ভাইরা আমার, এবার যুবক পড়ছে বিপদে, ঠিক না ঠিক বলেন? সুন্দরী বউ কি করবে? বউ চলে গেলে বিপদ, গরিব মানুষ, এজন্য চিন্তা ভাবনা করিয়া ডাইরেক্ট গিয়া দেখে মা নামাজ পড়তেছে।
মা নামাজের মধ্যে সাজদার মধ্যে পড়ে আছে, কোনো কথাবার্তা বলা ছাড়াই গিয়া মায়ের গায়ে লাথি দিয়া মারে সাজদা থেকে ফালায়া দিছে। মোহাম্মদ বিন হারুন নিজে বর্ণনা দেয়, আমি আমার মারে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেলাম, আর আমি মায়ের গায়ে গিয়ে লাথি দিয়া সাজদার মধ্যে থেকে ফালায়া দিলাম। পিরানি শুরু করলাম, মা আমার পা ধরে ধরে কান্দে আর ডাক দেয়া কয়, বাবা মারিস না, আমি কিন্তু সইতে পারি না, আমি দুর্বল, আমার শরীর কিন্তু এখন আর তোদের মতো শক্ত না, এই শরীরটা তো দুর্বল হয়েছে রে বাবা, তোর এই যে মোটা তাজা বডিটা এটা তো মানুষের বাড়ি কাজ করে করে নিজে না খাইয়া তোরে খাওয়ায় খাওয়ায় বড় বানাইছি, আজকে যে হাত দিতে এত শক্তি, আজকে যে তোর বডির ভিতরে এত শক্তি, ও বাবা একবার কি ভাবছো আমার শরীর দুর্বল বানায় তোর শরীর মোটা বানাইলাম, তোর এই মোটা দাদা বলে দে আমারে পিড়াইস না, কথা দিলাম রে বাবা তোর বয়স আর কোনোদিন কথা বলবো না। কিন্তু আমি শুনি নাই। মোহাম্মদ বিন হারুন কয়, মারে আমি ঘাট ধাক্কা ধরিয়া রাতের বেলায় ঘর থেকে বের করে দিলাম, আমার তো কোনো হিতাহিত জ্ঞান হয় নাই, আমার এমন মাথা গরম, মা কোথায় যাবে কি করবে না করবে আমার কিন্তু কোনো হুঁশ নাই। রাতের বেলা মায়ের তারা দেওয়ার পর মা কোথায় গেল জানি না, কয়েকদিন হয়ে গেল মায়ের খবর নেই না। যখন আমার নিজের ভুল উপলব্ধি হইল তখন আমি কান্নাকাটি শুরু করে দিলাম আর খোঁজাখুঁজি শুরু করে দিলাম। কিন্তু রে ভাইদের জাননি, মারে যখন আমি গাত ধরে বের করে দেই, মা শুধু কিচ্ছু বলে নাই, আমার মা শুধু একটা কথা বলছে, ও আসমানের মালিক, 10 মাস যে ছেলেটারে গর্ভে রাখলাম, বিয়ে করলাম না, যার জন্য জীবন যৌবন কুরবানি দিয়ে দিলাম, মানুষের বাড়ি কাজ করে করে যারে বড় করলাম, সেই সন্তান আজকে আমারে ঘাট ধরে রাতের বেলায় বের করে দেয়। মালিক, যদি তোমার হাদিস সত্য হয়, তোমার নবীর কথা সত্য হয়, তুমি নাকি মায়ের দোয়া কবুল করো, তাহলে আমি একটা দোয়া করলাম, আমার পোলারে জাহান্নামের আগুনে পুরায় বুঝায় দিও, মার সাথে বেয়াদবি করার শাস্তি কেমন হয়। এই কথা বলছিল আমার মা। আমার এখন স্পষ্ট মনে পড়ে, আমার কানের মধ্যে শব্দ প্রতিধ্বনি হয়, ও বায়েজিদ। তারপর কিছুদিন আমি এমন ভাবে মারে তালাশ করলাম, খুঁজতে খুঁজতে গিয়া অন্য একটা এলাকায় পাশের গ্রামে পাইলাম, ওখান থেকে নিয়ে আসার পর তারে আবার আমি যত্ন শুরু করে দিলাম। বেগম রে জানা দিলাম, বেগম থাকো আর না থাকো, মা ছাড়া থাকতে পারবো না। বেগম আমার ঠিক হয়ে গেল, কিন্তু আমার একটা কথা, বেগম তো এখন ঠিক হলো, ছেলে যদি আগেও শক্ত থাকতো বেগম আগেই ঠিক হয়ে যাইতো, কথা কোন ঠিক কিনা? বেগম এখন ঠিক হয়ে গেছে, এখন দুইজনে মিলিয়া মার খেদমত করি, মাও বড় খুশি, মা নামাজের পর আমার জন্য দোয়া করে। ও আসমানের মালিক, আমি রাগান্বিত হইয়া আমার পোলার জন্য জাহান্নামের কথা বলছিলাম, ও মালিক আমি এখন দোয়া করি আমার পোলার জন্য, আমার পোলাটারে জান্নাত দিয়া দিও। আল্লাহ তো দুনো দোয়াই কবুল করছেন। আল্লাহর সাথে যখন কথা কই, হজ করে আইসা আজকে কথা বললাম, আল্লাহরে বললাম, আল্লাহ এত কিছু করলাম, মা আমার জন্য জান্নাতের দোয়া করলো, তারপরেও কেন মাফ করো না? আল্লাহ তাআলা আমারে পাল্টা জবাব দেয়, তোর মার দুনো দোয়া তো আমি কবুল করছি, কোনটা ফলায় দিমু? এজন্য প্রথম দোয়াটার কার্যকারিতা হিসেবে তোরে জাহান্নামে একটা চুবানি দিমু, তারপর তোর মার দ্বিতীয় দোয়া কবুল কইরা জান্নাতে দিয়া দিমু। এইজন্য তোর মার দোয়া একটাও আমি ফালাই নাই। আজকে যদি তোর হজ আমি কবুল করিয়া নেই, তাহলে তো তুই বেগুনা মাসুম হয়ে যাবে, জাহান্নামে পুরাইতে পারবো না, মার বদ্ধও কিন্তু দাগটা হয়ে যাবে। রাসূল বলেন, মা আর আল্লাহর মাঝখানে 70,000 নূরের পর্দা আল্লাহ উঠায় দেয়, আর ডাক দেয় কয়, মা জলদি বল, তোর আমার মাঝখানে কিচ্ছু নাই, তোর সন্তানের কি করা লাগবে জলদি বল। আল্লাহর রাসূল বলেন, মা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মুহাম্মদ বিন হারুন কয়, আল্লাহ তাআলা আমারে বুঝাইতে চাইলেন, মরণ পর্যন্ত হজ করলেও কিন্তু কবুল করবে না, জাহান্নামে আমার একটা ধাক্কা যাওয়াই লাগবে। কি বুঝলেন? আপনি আমি তো মোহাম্মদ বিন হারুনের চাইতে বড় ওলি না, কথা কোন ঠিক না ঠিক? আপনার আমার আমল কি আছে? ইবাদত করি তো হালাল খাই না হারাম খাই, ঠিক না ঠিক বলেন? নামাজ পড়ি তো নামাজ তাদিল আর কানুন অনুযায়ী হয় না, নামাজের মধ্যে খুশি খুশি নেই, এক ওয়াক্ত পড়ি তো দ্বিতীয় ওয়াক্ত ছুটিয়া যায়,
কত উল্টা পাল্টা করি, এরপর আবার যদি মা বাবা নারাজ হয় তাহলে জান্নাত তো স্বপ্নেও দেখা যাবে না, ঠিক কি না ভাইরা আমার? অনেক সন্তান টেক্কা দেয়, পাল্লা দেয়, পাল্লা দেওয়া বুঝেন নাকি ভাই? সাইডটা কয়টা? চার ভাই। এখন যেটা একটু বেশি দেখতো কলি যায় মায়া বেশি, হেডারে তার বউ বুঝায়, ফুলা কি তুমি একা তোমার বাপের? দিলে 4 জনের সমান দিবা, কি কথা কন না? জমিন কি তুমি একা নিবা? হেরা কি তোমার বেশি দিব? সমান সমান করবা। হেরা 500 দিলে তুমি 500, কথা কন না? আমি প্রশ্ন করি যুবক ভাই, তুমি আমার এই কথার জবাব দাও। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা তুমি তো একাই ছিলা 10 মাস, কথা কন না? তুমি তখন একাই কষ্ট দিয়েছো 10 মাস। তোমার ভাই কিন্তু তোমার সাথে তোমার মায়ের পেটে ছিল না। যখন তোমার দুধ পান করাইছে 2.5 বছর একাই পান করাইছে, কথা কন ঠিক না? ঠিক। তাহলে কেন পাল্লা দাও? তোমার ভাই যদি জাহান্নামে যায় তুমিও কি যাইবা নাকি? তাহলে কেন পাল্লা দাও? আমার কথা হলো ভাগাভাগি না, মায়েরে বাবারে ভাগ করিস না রে যুবক। সব জায়গায় ভাগ কর, মা বাবারে ভাগ করিস না। মা বাবারে তুই তোর কাছে নিয়ে নে, কপাল খুলে যাবে। দুনিয়ার সুখ শান্তি, পরকালের শান্তি আল্লাহ তোর নসিবে দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে এক বাবা সন্তান, যুবক সন্তান নিয়ে আয়েশা হাজির, চোখে পানি টপ টপ করে পড়তেছে, তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল প্রশ্ন করেন, রে কেন কান্দো? এবার বুড়া বাবা জবাব দেয়, ও পয়গম্বর, এই যে আমার ছেলে, যুবক ছেলে, এখন টাকা কামায় রোজগার করে, কিন্তু আমার পকেটে টাকা নাই, আমি এখন কামাই করতে পারি না, শরীর বড় দুর্বল। কিন্তু রাসূল, একটা সময় ছিল যখন আমি শক্তিমান ছিলাম, আমার টাকা দিয়ে এদেরকে খাওয়াইলাম, পড়াইলাম, বড় করলাম, বিয়ে করাইলাম, এমনকি পকেটের খরচের টাকাটা পর্যন্ত আমার টাকা থেকে খরচ দিলাম। আজকে আমি দুর্বল, কিন্তু ও বড় শক্তিমান, কামাই করে আমার শুধুমাত্র নাম কাওয়াজতে কিছু খরচ দেয়, আমার পকেটের হাত খরচের টাকা দেয় না গো নবী। এজন্য আমার মনে বড় কষ্ট। কিছু বললে আমার সন্তান কয়, আমার কামাই আমি আলাদা করে কিছু জমা করি, আসেনি ব্যাংক ব্যালেন্স আলাদা, কথা কয় না। আপনারা একটা কথা শুনি, বাস্তব কথা। আমেরিকার নিউ ইয়র্কে, অনেক লম্বা হয়েছে না, 1.5 ঘন্টা হয়েছে। সুবহানাল্লাহ। আমেরিকা, আমার কিছু ভক্ত আছে, ইউটিউবের বয়ান শুনে অনেক জায়গায় ভক্ত হয় না, বিদেশে কিছু ভক্ত আছে আমার। তার মধ্যে আমেরিকা একটা ছেলে আছে, আপনার পরিবার সহ থাকে প্রায় 15 বছর। এই ছেলে একদিন ফোন করে আমারে হাওমাও করে কান্দেছে, মানুষ মরলে যেমন কান্দে এমন ভাবে কান্দেছে। আমি বলছি, কেন কান্দেন কেন? আর আপনি কে? আমি তো চিনতেছি না, জানতেছি না, বিদেশি নাম্বার এটুকু জানি। পরে পরিচয় দিল, পরিচয় দিয়ে আমার একটা বয়ান আছে ইউটিউবে, আজকে যে বয়ানটা করতেছি এরকম ধারারই 7 বছর আগে, মা বাবার খেদমত। তো এই বয়ানটা প্রায় মনে 8 লাখ না কত জানি এরকম ভিউজ হয়েছে। তো কানতেছে আর বলতেছে, হুজুর আমার মার সাথে অনেক বেয়াদবি করছিলাম, অনেক কষ্ট দিছিলাম, কিন্তু এখন তো আমার মা নাই হুজুর, এখন আমি কেমনে মার কাছে মাফ চাই? আমার ভাইরা ছিল, ভাইয়ের সাথে পাল্লা দিয়া মারে আমরা, আমি খাওয়াইবো তেহে খাওয়াইবো না, ই দিব না আমি দিব কেন, এরকম করতে করতে বিভিন্ন ভাবে মারে অনেক কষ্ট দিছি, কিন্তু মা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বাড়ি হলো নোয়াখালী। বাড়ি কোথায়? নোয়াখালী। তো এখন তো আমি থাকি আমেরিকা, তো আমি মার কবরের কাছেও তো যেতে পারি না, আমি কেমনে মাপ পাবো? কঠিন প্রশ্ন না? কি বলেন? অনুশোচনা যদি হয়, থাকতে হোক, মা রত্ন থাকতে তোমার যেন বুঝে আসে। চলে গেলে তুমি হয়তো করবা, কিন্তু সেটার মধ্যে তৃপ্তি পাইবা না। আর মা বাবা থাকতে যদি পায়ের মধ্যে গিয়ে পড়ে যাও, যতই দুঃখ দিয়া থাকো, একবার যদি মার পায়ের কাছে গিয়ে বলো, মা মাফ করে দাও, ভুল করে লেছি, তুমি যতই কষ্ট দিয়ে থাকো, মুহূর্তের মধ্যে তোমার মায়ের চোখে পানি এসে যাবে। তার নাম মা, ঠিক না? ঠিক বলে। রাসূল বলতেছেন, যুবক, তোর বাবা যা বলল সত্যি,
ছেলে মাথা উড়ায় না, নবীর চেহারার দিকে চোখ মেলায় না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদ আহমদের মধ্যে হাদিস টানছেন, বাবার সামনে ছেলে মাথা নিচের দিকে দিয়ে বসা, চেহারা রাসূলের দিকে ফিরায় না। আল্লাহ রাসূল প্রশ্ন করেন, রে ছেলে কথার জবাব দাও, না হলে কিন্তু তোমাকে শাস্তি দেব। এবার ছেলে মাথা ঝুঁকায় ডাক দিয়া কয় হ্যাঁ। এবার আল্লাহর নবী ছেলের বাবার চোখের পানি দেখে রাসূলের চোখে পানি চলে আসছে, কারণ আমার নবী তো দয়ার নবী। কোন সাহাবীর চোখে পানি দেখলে রাসূল পানি রাখতে পারতেন না, কোন সাহাবীর দুঃখ কষ্ট দেখলে থাকতে পারতেন না। কোন সাহাবী যদি বলতো হুজুর আমি ক্ষুধার্ত, আমার খাবার নাই, রাসূলের ঘরে যদি একটা খুরমা খেজুর থাকতো ওটাও বের করে দিয়ে দিত। এমন দয়ার নবী ছেলেটারে আবার ডাক দেয়া কয়, চোখের পানি মুছতে মুছতে ডাক দেয়া কয়, এ ছেলে আজকে একটা হুকুম জারি করে দিলাম, তুই যত টাকা কামাইবি তোর টাকার একটা ভাগ, যেই পরিমাণ মা বাবার খরচ লাগে পকেট খরচ সহ এই সব খরচ তুই আদায় করবি। আলাদা কিসের অ্যাকাউন্টে আলাদা কিসের জমা করিস? যেই বডি দিয়া টাকা কামায়া তুই মনে করতেছো তোমার কামায়ের টাকা, এই বডিটার মালিক তো তোর বাবা। কারণ হাড় ভাঙা পরিশ্রম করিয়া, সেরা কাপড় পরিয়া, রোদে পুড়ে বৃষ্টিতে কাজ করিয়া, না খাইয়া তোরে খাওয়া বডি বড় বানাইছে। কথা হয় না? আজকে যে বুড়ির কামাই দিয়া তুই বলো আমার কামাই, তোর বাবা হাত ধরে হাতে না শিখাইলে থুতমা ভেঙে যাইত তখনই। কথা কোন ঠিক না ঠিক? তোর বডির মধ্যে প্রত্যেকটা রন্ধে রক্তের ফুটাই ফুটাই তোর বাবার অবদান। কেমনে তোর বাবার অস্বীকার করো, কেমনে তোর বাবার থেকে আলাদা করো? আজকে থেকে পকেটের খরচের টাকাটা পর্যন্ত বাবার কাছে দিবি। মনে রাখবি আবার যদি তোর বাবা আমার কাছে আসে, ও সন্তান আমি বললাম তোর বাবা যদি আরেকবার চোখে পানি নিয়ে যদি আমি নবীর দরবারে এসে যায় রে সন্তান, তাহলে কিন্তু তোরে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান দিয়া ডাক দিয়া বলে, পয়গম্বর দোয়া করে দেন, কসম খাইলাম আমার কোনদিন বাবারে আর দুঃখ কষ্ট দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। বার আমার নবী মায়েরে বেশি দিন পায় নাই, ঠিক না বেটি? কোন দুধ পান করেন নাই বেশি দিন, অল্প দিন পান করার পর হালিমাতুস সাদিয়া দুধ পান করাইছেন। রাসূল আমার সাহাবায়ে কেরাম নিয়ে আওয়াজ করেন, একদিন হঠাৎ করিয়া সাদা কাপড় পরিহিত একটা বৃদ্ধা মহিলা আসে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বসায় বলতেছেন, একটু বসো, আসতেছি। এই কথা বলার পর রাসূল গিয়া ওই বৃদ্ধা মহিলার পাশে গিয়া দাঁড়াইলেন। দাঁড়ানোর পর মাথার পাগড়ি অথবা রুমাল জমিনের মধ্যে বিছায় দিলেন, আর আদবের সাথে মহিলারে বসাইলেন। সামনে নামাজের সুরতে আদবের মতো ছাত্রের মতো বসে গেলেন পয়গম্বর। বসে বসে নরম নরম কথা কয়। কথা কওয়ার পর যখন আবার রাসূল এই বৃদ্ধা মহিলারে দূর পর্যন্ত আগায় দেয়, আসার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, পয়গম্বর দুধানের সর্দারের মাথার পাগড়ি সামান্য একটা বুড়া মহিলার জন্য, বৃদ্ধা মহিলার জন্য বিছায় দিলেন, মহিলাটাকে ও রাসূল আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, বেয়াদবিমূলক কথা আমার মায়ের জন্য বলবি না। সুবহানাল্লাহ। কয় না? এই সাহাবায়ে কেরাম কাকে বৃদ্ধা মহিলা বলছো? মায়ের আদর, মায়ের সোহাগ, মায়ের দুগ্ধ পান, আমাকে সব যিনি করছে তিনি হলো হালিমাতুস সাদিয়া আমার মা। আমার মাকে বৃদ্ধা মহিলা বলাটা বেয়াদবি হবে। আমি আমার মায়ের কাছে গেলাম, মা আমার আসছে আমারে দেখার জন্য। মায়ের কাছে সন্তান কোনোদিন বুড়া হয় না, মায়ের কাছে বাবার কাছে সন্তান কোনোদিন বুড়া হয় না। আমি এত বড় হয়ে গেছি, আমার মা আমার খবর নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। যুবক, তুই যতই বড় হও, তোমার মা কিন্তু তোমারে খোকার মতোই মনে করে। আমার মা এখনো মাঝে মাঝে কয়, বাবারে আমার তো এখনো মনে হয় ওই 7 দিনের পাঞ্জাবিটা সহ তোমারে প্রায় রাতে স্বপ্নে দেখি। তোমার 7 দিনের দিনে যে পাঞ্জাবি পরাইছিলাম নীল কালার কাপড়, ওই পাঞ্জাবিটা এখনো রাতের মধ্যে ঘুমের মধ্যে আমি পরাই। এখন চিন্তা করে দেখেন বয়স কত দিন চলে গেছে, 40 বছর।
40 বছরের আগের কাহিনী। 7 দিনের দিনে কোন জামা কি কালার আমার গায়ে লাগাইছে এটাও এখনো মায়ের স্বপ্নে দেখে। এ যুবক ভাই, তোমাদের পায়ে ধরিয়া বলিয়া যায়, দুনিয়ায় শান্তি সুখ যদি চাও, দুনিয়ায় সম্মান ইজ্জত যদি চাও, তাহলে মনে রাখো মা বাবার সন্তুষ্টি ছাড়া শান্তি পাইবা না। ঠিক কি না? তো মা বাবার জন্য খরচ দেওয়া দরকার আছে না নাই? কথা কয় না, আপনাদের কষ্ট হইতেছে বুঝি, এখন তো ছাইড়ে দিব, আর কষ্ট করে লাভ কি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জোরে। संग देलाज संकले ला पाक कौन सीना बाते गे मोहब्बत चाके कौन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা যদি ডাক দেয়, বাবা যদি ডাক দেয়, নফল নামাজ ছাইরা দেয়া হইলেও মায়ের ডাকে সাড়া দিবে। ইসলাম ধর্ম মারে এত সম্মান দিছে বাবারে। বাবা কম কষ্ট করছে? কথা কন। বাবা যে হাড় ভাঙা পরিশ্রম করে দিনে রাতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অসুস্থ শরীর নিয়ে আপনার জন্য রোজগার করে খাবারের ব্যবস্থা করছে, আপনাকে নতুন কাপড় কিনে দেওয়ার জন্য মানুষের কাছে ধার করে নতুন জামা খরিদ করে দিছে, অথচ লুঙ্গি ছিঁড়া বাবার গায়ের পাঞ্জাবি ছিঁড়া ঈদ করছে। ঠিক না বেঠিক বলে? এই অবদানগুলো যে সন্তানগুলো ভুলে যায়, এদের মতো নিমক হারাম মানুষ আর কেউ হতে পারে না। এর মা বাবার কাছে যদি এমন করে, তাহলে বাকি মানুষদের সাথে আর কি করবে? কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বয়ান শেষ করে তার আগে শুনেন, আপনারা আলকামার কথা শুনছেন, সাহাবী আলকামা। আমি লম্বা ঘটনা বলতে যাব না, হাদিসের কথা, তবে এতটুক বলি, সাহাবায়ে কেরামকে আল্লাহ মাফ করে নাই। কথা কয় না? সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক সাথ দেন নাই। আলকামার মতো সাহাবী, আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী, মার সাথে মনোমালিন্য করার কারণে জবানের মধ্যে, জিহ্বার মধ্যে কালেমার তালকিন আটকে গেছে। ঠিক না? ওনার যদি এমন অবস্থা হয়, রাসূল যে বিভিন্ন ভাবে বোঝানোর পর আলকামার মা যখন নাকি দাবি ছাড়িয়া দেয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দেন, দূর থেকেই ঘরের পেছন থেকে হযরত বেলাল শুনে আলকামা জোরে জোরে কালেমা পড়ে বিদায় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রশ্ন করেন, রে বেলাল, বলো আমার আলকামার কি অবস্থা? আলকামার অবস্থা বর্ণনা করতে গিয়া হযরত বেলাল বলেন, ওগো পয়গম্বর, কি আজব কাহিনী, জীবনে তো এমন দেখলাম না। আলকামা আগে মুখ দিয়া কালেমা উচ্চারণ দূরের কথা, লা শব্দটাই বলতে পারে না, মুখে জবান আটকে গেছে, জবান এমন ভাবে স্তব্ধ বন্ধ হয়ে গেল, ওগো রাসূল জবান খুলেই না। কিন্তু আমি যখন তার ঘরের কিনারায় গেলাম, ঘর থেকে প্রায় 10-15 হাত দূরে, তখন দেখি আলকামা ঠাস ঠাস করিয়া আগের মতো স্পষ্ট জবানে কালেমা পড়িয়া বিদায় হয়। আমি গেলাম বাড়ির ভিতর, গিয়া দেখি তার মা পাশে বসে কান্না করে। জিজ্ঞেস করলাম অন্য সাহাবীরে, ভাই এখন কেমনে এমন হলো? সাহাবায়ে কেরাম বলেন, আলকামার মা পাশে বসে আলকামার মাথায় হাত বুলা দেয়, আর ডাক দেয়, আল্লাহ আমার সন্তানরে আমি আমার মন থেকে মাফ করে দিছি, আমার সন্তানটার কষ্ট দিও না, কালেমার তালকিনটা জারি করিয়া দাও। ওগো মালিক, যত কষ্ট আমার কলিজায় ছিল, এই মুহূর্তে আমার কলিজা সাফ করে নিলাম, এক বিন্দু জাররা পরিমাণ আমার কলিজায় আমার সন্তানের জন্য কষ্ট নাই। এই কথা যখন আলকামার মা বলছে, সাথে সাথেই আলকামার জবান চালু হয়ে গেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জবানের মালিক কে? জোরে বলেন কে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ
কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ হাশরের ময়দানে আপনাকে প্রশ্ন করবেন, বলবেন রে গোলাম, তোর দুইটা চোখ কি আমি আল্লাহ দেই নাই? তোর কি দুইটা ঠোঁট আমি আল্লাহ দেই নাই? তোর কি জবান আমি আল্লাহ দেই নাই? তোর এতগুলো সুন্দর সুন্দর জবান, চক্ষু, কান দিলাম, কি করছো তার একটা একটা জবাব দাও। জবাব যদি না দিতে পারেন তাহলে তো প্রথমেই ধরা খেয়ে যাবেন। কত মানুষ, সুস্থ মানুষ রাস্তা দিয়ে চলতেছে, সুস্থ সবল, বডি ফিটনেস ভালো, হঠাৎ করে মাথায় চক্কর খাইয়া জমিনের মধ্যে পড়িয়া যায়, জিহ্বা বের হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, বাচ্চা মানুষের মতো এক সাইড দিয়া লালা পড়ে, কথা কয় না। এত সুন্দর শক্ত মানুষটারে হঠাৎ করে আল্লাহ পাক প্যারালাইজ নামের একটা রোগ দিয়ে একবারে দুর্বল বানায় দিলেন, জবান বন্ধ হয়ে গেল, মুখ বাঁকা হয়ে গেল। ওরে মুসলমানের দল, এজন্য পায়ে হাত দিয়া বলিয়া যায়, মা বাবা জিন্দা থাকলে এখন গিয়া সমাধান করেন।